পরিবারের সবাই মিলে ঘুরতে বের হয়েছিলেন, কিন্তু সেই আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়। কেউ বুঝতেই পারেনি তাদের সামনে কি অপেক্ষা করছে। যখন সবাই মিলে আনন্দ করছিল তখনও চারপাশ ছিল ঝকঝকা আর শুকনো। মুহূর্তের মধ্যেই যেন কিয়ামত নেমে আসে। চারদিক থেকে তীব্র স্রোতে পানি আসতে থাকে, ফলে সেখান থেকে এক চুলো নড়ার সুযোগ ছিল না কারো। পানির স্রোত এতটাই তীব্র ছিল যে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। এক জায়গায় আশ্রয় নেয়া 17 জনের সবাইকে ভাসিয়ে নিয়ে যায়। এ সময় দূরে দাঁড়িয়ে আহাজারি করা ছাড়া সেখানকার বাসিন্দাদের যেন কিছুই করার ছিল না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় অন্তত 17 জন একটা উঁচু মতো জায়গায় আশ্রয় নিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন। তারা অপেক্ষা করছিলেন পানির স্রোত হয়তো কমে আসবে, তখন তারা নিরাপদে কুলে আসতে পারবেন। কিন্তু ঘটেছে ঠিক তার উল্টোটা। সময়ের সাথে পানির স্রোতের তীব্রতা বেড়েছে, এক টানে সবাইকে ভাসিয়ে নিয়ে গেছে। 17 জনের মধ্য থেকে 9 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া 3 জনকে জীবিত উদ্ধার করা গেছে, বাকিদের কোনো হদিস মেলেনি এখনো। পাকিস্তানের সোয়াত নদীতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান পানির উচ্চতা মুহূর্তেই বেড়ে যায় এবং পর্যটকদের ঘিরে ফেলে, যার ফলে তারা সেখান থেকে সরে যাওয়ার মতো সময় পাননি। ভুক্তভোগীরা দুটো পরিবারের সদস্য, যারা শিয়ালকোট ও মারদান থেকে সোয়াতে ঘুরতে গিয়েছিলেন। এদিকে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে টানা 2 দিনের ভারী বর্ষণের ফলে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে নদীতে অবস্থানরত 19 পর্যটক পানির তোড়ে ভেসে যায়। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল। এই ঘটনার পরপর আকাশ পথের অনেককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, চালানো হচ্ছে উদ্ধার অভিযান। এভাবে মৃত্যুর ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।